কি? কবিতায় আমরা রাজপুত্রের কথা পড়ি। তো এখানে রাজপুত্র আসলে কে? রাজপুত্র আসলে সে হলো এক নতুন সমাজ প্রতিষ্ঠার অগ্রদূত, যে রাজবংশে জন্মালেও তার ছোটবেলাটা খুব একটা সুখের ছিল না। তার মা হলো দুঃখিনী দুয়োরানী। সেই মা তার ছেলেকে কোনো ধনদৌলত বা অস্ত্র দিতে পারেনি, কিন্তু তিনি যা দিয়েছেন তা পৃথিবীর সব অস্ত্রের থেকেও শক্তিশালী। তা হলো বিশ্বাস আর ভালোবাসা। রাজপুত্র আত্মবিশ্বাসী যে তার শরীরে রাজরক্ত আছে এবং এই সমাজকে বদলানোর দায়িত্ব তারই। সে চায় সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছতে, অর্থাৎ এমন এক পৃথিবীতে যেখানে মানুষের দুঃখ ঘুচবে এবং চারিদিকে কেবল শান্তি থাকবে। তো এবার চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা লাইন বাই লাইন কবিতার বিষয়বস্তু কি বলছে প্রত্যেকটা লাইন ধরে কবিতা বিশ্লেষণ করি। প্রথম লাইনটি দেখো, রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, রাজপুত্র বলছেন তিনি রক্তে রাজপুত্র, অর্থাৎ সমাজ সংস্কারের বা জগৎজয়ের যে মানসিকতা তা তার স্বভাবজাত। তার মা হলেন দুঃখিনী জননী বা দুয়োরানী, যিনি আসলে আমাদের অবহেলিত যন্ত্রণাক্লিষ্ট সমাজের প্রতীক। মা তার ছেলেকে সাজিয়ে দিচ্ছেন, কিন্তু সেই সাজটা যুদ্ধের পোশাক নয়,